রাজশাহীতে অভাব অনটনে নিভে গেল 4টি প্রাণ। চিরকুটে লেখা শেষ বেদনার গল্প। রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় গ্রামে শুক্রবারের সকালটি ছিল অন্য দিনের মতোই, কিন্তু সকাল 9টার দিকে যখন প্রতিবেশীরা মিনারুল ইসলামের বাড়ির দরজার ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি শুরু করলো, তখনও কেউ ভাবতে পারেনি ভেতরে কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখলেন এক কোনায় স্ত্রী মনিরা বেগম নিথর, পাশে 1.5 বছরের মেয়ে মিথিলা, কিছুটা দূরে বিছানায় শুয়ে আছে 13 বছরের ছেলে মাহিমের নিস্তেজ দেহ, আর সবার শেষে ঘরের আড়াই ঝুলছে পরিবারের কর্তা মনিরুল ইসলাম। ঘটনাস্থলে পড়েছিল একটি হাতের লেখা চিরকুট, তাতে কাপা অক্ষরে লেখা, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, আমি নিজ হাতে সবাইকে মারলাম, কারণ আমি যদি মরে যাই তাহলে আমার ছেলে মেয়ে কার আশায় বাঁচবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আর কাউকে আমার জন্য ছোট হতে হবে না। সবাই ভালো থাকবেন। পুলিশের প্রাথমিক ধারণা, প্রথমে স্ত্রীকে ওড়না দিয়ে শ্বাসরোধ হত্যা করেন মিনানুর, তারপর গামছা দিয়ে মেয়ে মিথিলাকে হত্যা করেন, এরপর ছেলেকে শ্বাসরোধ করেন এবং সবশেষ নিজেও আত্মহত্যা করেন। প্রতিবেশীরা জানান একসময় জুয়া ও মাদকে জড়িয়ে পড়েন মিনারুল। এতে বিপুল ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। বাবার জমি বিক্রি করে কিছু ঋণ শোধ করলেও ঘরে অভাব অনটন লেগেই ছিল। অনেক সময় পরিবারের দুবেলা খাবারও মিলত না। অর্থকষ্টে দিশেহারা মিনারুল শেষমেশ বেছে নিলেন এই চরম পথ। পবা থানার ওসি জানান এটি খুবই মর্মান্তিক ঘটনা। অভাব অনটন ও ঋণের চাপে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করছি। মরদেহগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা গ্রাম এখন শোকে স্তব্ধ। 4টি প্রাণীর একসাথে নিভে যাওয়া যেন সবাইকে নিঃশব্দে কাঁদিয়ে দিয়েছে। গ্রামের এক বৃদ্ধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, অভাবের কষ্ট যে এত ভয়ঙ্কর হতে পারে তা আমরা ভাবতেই পারিনি।